জার্নি অব লাইফে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে কালী পূজার বিজয়া, আর আজ আমরা বেরিয়ে পড়লাম নতুন আর একটি সফরের উদ্দেশ্যে। আর রাস্তায় বেরিয়ে দেখি কালী ঠাকুর বিজয়ার প্রসেশন বেরিয়েছে। প্রথমে তো খুব চিন্তা হচ্ছিল যে এত ভিড় কাটিয়ে আমরা কি করে স্টেশনে পৌঁছাবো, কিন্তু ফাইনালি আমরা এসে গেছি হাওড়া স্টেশনের ক্যাব রোডে। এরপর নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়তেই হাওড়া স্টেশনকে বাই জানিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্য আগ্রার উদ্দেশ্যে। এরপর ফাইনালি পৌঁছে গেলাম আগ্রা ফোর্ট স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম তাজমহলের নিয়ারেস্ট একটি হোটেলে। বাবা মায়ের একটি ও আমাদের একটি, মোট দুটো রুম নেওয়া হয়েছিল আমাদের এই হোটেলে। এরপর চেকিং কমপ্লিট করেই আমরা ডিনারটা সেরে নিচ্ছি। আজকের ডিনারে আমরা খেলাম তন্দুর রুটি, তার সাথে পনির। এরপর খুব সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ছি তাজমহল যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের হোটেলটা যেহেতু তাজমহল থেকে ওয়াকিং ডিস্টেন্স, তাই আগে তাজমহলটা ঘুরে তারপর ব্রেকফাস্ট করে দেন আমরা একটা কার রিজার্ভ করে আদার সাইট সিন করতে যাব। আর ফাইনালি অনেক চেকিংয়ের পর আমরা তাজমহলে এন্ট্রি করতে পারলাম। আর এই তাজমহল ঘুরতে ঘুরতে তোমাদের সাথে এটি তৈরির কিছু হিস্ট্রিও শেয়ার করে নিই। শ্বেত শুভ্র তাজমহলের আলোচনা করতে গিয়ে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাহান কবিতাটির একটি লাইন মনে আসে। একথা জানিতে তুমি ভারতীস্য শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত এই তাজমহল। প্রথমে এই শহরকে আগ্রা বলে উল্লেখ করেন গ্রিক বীর আলেকজান্ডার জীবনীকার টলেমি। শাহজাহান ছিলেন জাহাঙ্গীরের তৃতীয় সন্তান। আসফ খাঁর কন্যা অর্জুবান বানু বেগমের সঙ্গে তার বিবাহ হয়। 19 বছরের দাম্পত্যের শেষে মোগল সম্রাট শাহজাহান প্রিয়তম স্ত্রী প্রয়াত আরজুবান বানুর স্মরণে তৎকালীন সময়ে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে 11,000 লোক 22 বছরের প্রয়াসে গড়ে তোলেন এই স্মৃতিসৌধ। তাজমহলের কাজ শুরু হয় 1631 খ্রিস্টাব্দে এবং কাজটি শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। এই স্মৃতিসৌধের সুন্দর মিনারে নানা রকম কাজ রয়েছে। মুমতাজ মারা যায় আগ্রার বুরহানপুরে। জৈনাবাদ বাগানে তার দেহ সাময়িকভাবে সমাধিস্থ করা হয়েছিল। এটি বুরহানপুরের তাপ্তি নদীর ধারে অবস্থিত। আগ্রায় ফেরার পর শাহজাহান তার বেগমের জন্য একটি সমাধিসৌধ তৈরি করলেন। সমসাময়িক বিবরণ থেকে জানা যায় স্থান নির্বাচন, স্থপতি ও বাস্তুকার নিয়োগ, সৌধের রূপকল্পনা, অলঙ্করণ প্রতিটি ক্ষেত্রে সম্রাটের নির্দেশ অনুযায়ী কাজ শুরু হয়। তাজমহলের গম্বুজের কাজে প্রধান ছিলেন কনস্টান্টিনোপল থেকে আগত ইসমাইল খাঁ রোমা।
তাজমহলের মূল পরিকল্পক ছিলেন আগ্রার অধিবাসী ওস্তাদ ঈসা আফ্রিদি। ইনি হলেন তুর্কির লোক। প্রধান কারিগর ছিলেন পারস্য থেকে আনা ওস্তাদ আহমদ লাহোরী। দেশি ও বিদেশি শিল্পীগণ ও তাজমহল নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। ইহাদের মধ্যে ওস্তাদ ঈসা ও বাঙালি কারুশিল্পী বলদেব দাস গুলতারাসের নাম উল্লেখযোগ্য। তাজমহল নির্মাণের শেষে ঈসা খাঁর হাত কেটে নেওয়া ও চোখ অন্ধ করে দেওয়ার ঘটনাও বিরাট, যাতে আর দ্বিতীয়বার না তাজমহল তৈরি হয়। খাঁ সাহেবও নাকি স্লিং এর মধ্যে পাল্টা ছিদ্র করে দিয়েছিল, জল পড়ে চুঁয়ে চুঁয়ে। জনশ্রুতি, শাহজাহানের নিজ পরিকল্পিত যমুনার অপর পারে কালো পাথরের সমাধির বদলে পুত্র ঔরঙ্গজেব ৩৫ বছর পরে পিতাকেও সমাধিস্থ করে মায়ের পাশে তাজমহলেই। এই তাজ কোজাগরী পূর্ণিমায় সজীব হয়ে ওঠে। এরপর একটি কার রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম সিকান্দা ও ফতেপুর সিক্রি যাওয়ার উদ্দেশ্যে। মাঝে একবার এলাম আগ্রার বিখ্যাত পেঠা টেস্ট করবার জন্য। এরপর যেতে যেতে চোখে পড়ল আগ্রা ফোর্ট। এটা তো আমি আগের বছরেই ঘুরে গেছি এবং এর সাথে ঘুরেছি মেহতাবাগ, ইতমাতুদ্দৌলা ও তাজমহল। কিন্তু সেবারে আমার সময়ের অভাবে তাজমহলের ওপরটা ওঠা হয়নি বলেই দ্বিতীয়বার আসা। তবে আগের বারে আগ্রা ফোর্টটা ভালো ঘোরা হয়েছিল, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এরপর আমরা এলাম সিকান্দায়। আগ্রা দুর্গ থেকে 14 কিলোমিটার ও তাজ থেকে 10 কিলোমিটার উত্তর পশ্চিমে আগ্রা দিল্লি সড়কে সিকান্দ্রায় শায়িত রয়েছেন মুঘল বাদশাহ আকবর। লাল গৈরিক বেলেপাথরের তৈরি 4টি প্রবেশদ্বার রয়েছে। একটি দ্বার হিন্দু, একটি মুসলিম, একটি খ্রিস্টীয় ও চতুর্থটি আকবরের সৃষ্ট বিশ্বজনীন শৈলীতে তৈরি। দুই কন্যা শকরুলনিসা বেগম, আরামা বানুও সাহিত্য রয়েছেন। সিকান্দার নামটি অবশ্য আরও অতীতের। 1492-এ আফগান নায়ক সিকান্দার লোদি আসেন আগ্রায়, গড়েন দুর্গ ও দুর্গ ঘিরে শহর গড়ে ওঠে। নাম হয় সিকান্দার থেকে সিকান্দা। সমাধি বাগিচার বারাদি প্যালেসটি সিকান্দারের তৈরি, তবে ইতিহাসের সে অধ্যায় আজ বিস্মৃত। এটিকে ভালোভাবে দেখলে চোখে পড়ছে এই স্মৃতিসৌধটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তবে দেখতে পেলাম সারাই করার কাজও শুরু হয়েছে। সিকান্দারের গেটের ঠিক বাঁদিকেই রয়েছে এই পিলারগুলি, যেগুলি দেখে আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা এলাম একটা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে খাবারের দামটা কতটা হাই সেটার একটা আইডিয়া দেওয়ার জন্যই তোমাদেরকে খাবারের লিস্টটা দেখিয়েও দিলাম। আর তারপরেই আমরা চললাম ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। ফতেপুর সিক্রি যাওয়ার জন্য পার্কিং জোনে তোমাদের গাড়িটা রেখে একজন গাইডের সাথে চলে যেতে হবে ওনাদেরই ঠিক করা কোনো গাড়ি কিংবা বাসে। আর গাড়ি ভাড়া ও গাইডের চার্জ নিয়ে মোটামুটি 500 থেকে 1000-এর মধ্যে ভাড়াটা আপ ডাউন করে। এরপর তোমরা যতটা বার্গেনিং করতে পারবে। পৌঁছে গেছি ফতেপুর সিক্রিতে।
সন্তানহীন সম্রাট আকবর সন্তান কামনায় দোয়া মাংতে পায়ে হেঁটে ধর্মযাত্রায় চলেছেন আজমের শরীফ। চলার পথে আগ্রা থেকে 36 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ফতেপুর গ্রামে সুফি ফকির শেখ সেলিম চিশতির দোয়ায় অম্বরের রাজকুমারী যোধাবাইয়ের পুত্র হতে 13 নাম রাখেন সেলিম। উত্তরকালে নাম হয় সম্রাট জাহাঙ্গীর। মুরাদ ও দানিয়েলের জন্ম দেয় অন্য 2 বেগম। পূর্ণতা পায় ফকির সাহেবের ভবিষ্যৎবাণী। ফকিরের প্রতি কৃতজ্ঞতাবশে তার গ্রামেই ফতেপুরের শিরে রাজধানী স্থানান্তর করেন আকবর। গড়ে ওঠে দুর্গ তথা রাজধানী শহর 1569-এ বাদশাহ আকবরের হাতে। তবে জলাভাবের কারণে 16 বছর পরে আবার স্থানান্তর ঘটে রাজধানী। এর 3 পাশ পাঁচিলে ঘেরা 9টি দরজা, চতুর্থ পাশ 32 কিমি ব্যর্থ কৃত্রিম লেকে ঘেরা ছিল সেকালে। আকবর বৃহদাকারের বোর্ডে দাবা খেলতেন। অদূরে ইবাদতখানা অর্থাৎ ধর্মসভা। আকবরের নিজস্ব সৃষ্টি দিন-ই-ইলাহি ধর্মের প্রবর্তক এই ইবাদতখানা থেকে। স্থাপত্যে অনন্য সম্রাট মন্ত্রণা সভা, দ্বিতল দেয়ানি খাসের কারুকার্যমণ্ডিত পাথর স্তম্ভ দুটিরও অভিনবত্ব আছে। আকবরের হিন্দু মহিষী জাহাঙ্গীর জননী যোধাবাইয়ের প্রাসাদ, লাগোয়া গোয়া থেকে আসা আকবরের খ্রিস্টান বেগম মারিয়ামের গোল্ডেন প্যালেস, কাশ্মীর শৈলীর দারুখচিত সুলতানা রুকাইয়া বেগম, তুরস্কের বিবি সুলতানা বেগম কোটি। আকবরের রাজসভায় নবরত্ন সভা ছিল। বীরবল তার মধ্যে সেরা ছিলেন। বুলান দরওয়াজা দিয়ে প্রবেশ, সিঁড়ি দিয়ে 13 মিটার উঠে সম্রাট গুজরাট জয়ের স্মারক রূপে দক্ষিণ দেয়ালে 1573-এ তৈরি ভাস্কর্যে অনন্য বিশ্ববিখ্যাত বৃহত্তম 41 মিটার উঁচু বুলান দরওয়াজাটি আজকের পর্যটকদের মূল আকর্ষণ। মসজিদের অন্দরে সেলিম চিশতির দরগা তথা মাকবারা বা সমাধি। 1571-এ 92 বছর বয়সে ফকির সাহেবের এন্তেকার হতে আকবরের নির্দেশ মতো তৈরি হয়েছিল এই লাল বেলেপাথরের মকবরাটি। আর সেলিম অর্থাৎ জাহাঙ্গীর 1806 সালে সংস্কারের সাথে মুড়ে দেন শ্বেত মরমরে। পাথরের জালি অর্থাৎ জাবরি খুবই সুন্দর। আজও সন্তানহীন মহিলারা দরগায় আসেন কাপড় বেঁধে দোয়া মাঙে সন্তানের। শ্রদ্ধার নিদর্শন হিসাবে মাথা ঠেকিয়ে ঢোকার প্রথা। উরস বা মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় প্রতি রমজান মাসে। আজকে সারাদিন ঘোরার শেষে আমরা পৌঁছে গেলাম আগ্রা ক্যান্ট স্টেশনে। আর এখানে এসে দেখি মাংকিগুলো সব মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো আমাদের ট্রেন জব্বলপুর যাওয়ার জন্য। ফাইনালি উঠে পড়লাম ট্রেনে। আর তোমরা বুঝতেই পারছো যে নেক্সট ভিডিওটা জব্বলপুরের হতে চলেছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।